কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরের কাঁকসা রূপগঞ্জে নিহত বিজেপি নেতা সন্দীপ ঘোষের পরিবারের পাশে দাঁড়ালেন তিনি। সরকারি চাকরির জন্য নাম চেয়ে পাঠালো রাজ্য সরকার। বুধবার রূপগঞ্জের 215 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষের বাড়িতে সেখানকার বিজেপির জয়ী প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় যান। সরকারি চাকরির জন্য পরিবারের একজনের নাম চাওয়া হয়। পরিবারের তরফে ফের থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন। সিবিআই তদন্তের আশ্বাস দেন রাজ্য সরকারের প্রতিনিধি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। শহীদ পরিবারে এখানে সন্দীপের বাবা বিজয় ঘোষ আছেন। আমরা ওনার কাছে আবেদন রেখেছি, উনি এভিডেভিট ডিক্লারেশন করে একজনের পরিবারের পক্ষ থেকে নাম দেবেন। আগামী দিন আমাদের রাজ্যের যে সরকার মানুষের রায়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার তাকে একটা সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা সরকার করবে। আমরা এখন বিজয়বাবুকে সই করিয়ে আবার এই কেস রিওপেনের জন্য উনি চিঠি করবেন, পিটিশন করবেন কোর্টে, এবং আমি বিধায়ক হিসাবে সেটা সরকারের কাছে রেকমেন্ড করব। 2018 সালের 9 ডিসেম্বর সন্দীপ ঘোষকে গুলি করে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতে বাড়ি ফেরার পথে খুন হয় সন্দীপ। সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল সরকার। তারপর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পর বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করেন। বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরির আশ্বাস দেন। 26-এ রাজ্য জুড়ে পদ্ম ফুটতেই সেই প্রতিশ্রুতির কথা মাথায় রেখে নিহতের পরিবারের পাশে দাঁড়ান শুভেন্দু। ফলে খুশি নিহত সন্দীপ ঘোষের পরিবারও। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তোলেন তারা। ছেলে তো এখনো বিচার মেলেনি, তাই চন্দ্রশেখর এমএলএও বললেন উনি যে বিচার আপনাকে দিয়ে করাবো। যারা আগে করেছিল তাদের তো ওই তৃণমূলের চাপে পড়ে করে আবার ওটা নতুন করে এটা তৈরি করতে হবে সরকারি কাজের জন্য। আর সরকারি কাজ একটা অমিত শাহ বলে গিয়েছেন, দেখা যাক যদি হয় তাহলে আনন্দের বিষয়, সংসারটা চলবে ভালো। ধরা পড়েছে? না না, ধরা পড়ে নাই। ধরা পড়েনি? না না, ওদের শাস্তি পেতে চাই। এখনো ঘুরে বেড়াচ্ছে? তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। যেমন কথা তেমন কাজ। বিরোধী দলনেতা হয়ে কথা দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হয়ে সেই কথা রাখলেন শুভেন্দু অধিকারী। নিহতের পরিবারের পাশে রাজ্য সরকার। এখন দেখার কবে চাকরির নিয়োগপত্র মেলে, কবে দৃষ্টান্তমূলক শাস্তি পায় অভিযুক্তরা। এখন সেটাই দেখার। আজও এক সন্তানের পায়ের দু চোখ ভরা জল। সে আশা করছেন দোষীরা কবে শাস্তি পাবে। জীবিত অবস্থায় শাস্তি তারা দেখে যেতে পারবেন তো? এখন কিন্তু ছেলের ছবি আঁকড়ে রেখেই কিন্তু দিন কাটছে এই পরিবারের। দুর্গাপুরের কাঁকসা রূপগঞ্জ থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।